তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা বচনের বিরোধিতা থেকে, মানে তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা থেকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বিরোধানুমান। এই বিরোধানুমান একটা ছক আছে, যে ছকটার মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তো মন দিয়ে ক্লাসটা করো। আমি বললাম পরীক্ষায় দেখা মাত্রই সেটা এমসিকিউ হোক আর এসসিকিউ হোক, একদম সঠিক উত্তর করে আসতে পারবে। মুখস্থ বলে আর কিছুই থাকবে না, একবারই কমপ্লিট। তো চলো মন দিয়ে ক্লাসটা করো। আর একটা কথা বলছি, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট। পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই যুক্তি অধ্যায়, বচন অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, এইভাবে আরোহমূলক দোষ পর্যন্ত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট। লিখিত পরীক্ষায় যদি 80 পেতে চাও তাহলে সময় আছে, আজকে থেকেই সারা দিন রাত পড়ে পড়ে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ক্লাসগুলো দেখে নাও। এমসিকিউ, এসিকিউ, লজিক, নোটস, পুরো টিউশন কমপ্লিট। 8 মার্ক নোটস, লজিক। যেমন বিরোধানুমান, এই যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে 3য় নাম্বার অধ্যায়। এখান থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, সেটা 3য় অধ্যায় ভিজিট করলে 2025 ফুল টিউশন দেখবে, প্লে লিস্টে আছে, লিখে দিয়েছি উত্তর সহ। কিন্তু যেহেতু এটা লজিক চ্যাপ্টার, তাই লজিকের প্রশ্নের উত্তর করতে গেলে, লজিকগুলো বুঝতে গেলে বা লজিকগুলো ঘুরিয়ে আসলে তুমি কিভাবে উত্তর দিবে, তুমি পারবে না। তো যখন লজিক ক্লাসটা করবে তখনই তুমি পারবে আর বুঝতে পারবে, আর যতই ঘুরে আসুক তোমার কাছে সব জলের মতো সহজ। তো চলো, আশা করি বুঝাতে পারলাম। তো এই ক্লাসটা করে অবশ্যই বাকি ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের ফুল টিউশনটা দেখবে, 1 মিনিটে সব বুঝে যাবে। তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেওয়া যাক। দেখো বিরোধানুমান, এই যে বিরোধানুমান আগে ছকটা দেখে নাও কিভাবে, তারপর এর প্রশ্নের উত্তরগুলো কিভাবে হয়। এই যে একটা ছক, এটা হচ্ছে ছক, ক্লিয়ার? এরকম 4টা বক্স নিতে হবে, 1 2 3 4, এই পাশেও 4, এই পাশেও 4, ক্লিয়ার? এর উপরে এ, ই বচন, আই বচন, ও বচন, ক্লিয়ার? এ বচন, ই বচন, আই বচন, ও বচন, প্রত্যেকটার জন্য 4টা করে। দেখো এটার 4টা বক্স, এটারও 4টা বক্স, এটারও 4টা বক্স, এটারও, এই পাশ যা করো সেই পাশে 4, ক্লিয়ার? এবারের কাজ কি, এই কোণ থেকে এই কোণ ক্যাপিটাল টি, এই কোণ থেকে এই কোণ টি, আর এই কোণ থেকে এই কোণ এফ, এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা, আর টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য। তো এই যে বিরোধানুমান, এই কোণ থেকে এই কোণ টি, আর এই কোণ থেকে এই কোণ এফ, ক্লিয়ার? ক্যাপিটাল লেটারের। এবার ক্যাপিটাল লেটার কেন, স্মল লেটার কেন, সব পরে বুঝাচ্ছি। এই টি এর বাম পাশে আর ডান পাশে, টি মানে কি সত্য, তার অপোজিট কি মিথ্যা, ছোট হাতে দিতে। এবার ছোট হাতের, বাম পাশে আর ডান পাশে ছোট হাতের, সেম টি এর অপোজিট, বাম পাশে আর ডান পাশে ছোট হাতের মিথ্যা। সেম এটা যদি মিথ্যা, তার অপোজিটে কি দিতে হবে, সত্য দিতে হবে, ছোট হাতের স্মল লেটার টি, ক্লিয়ার? তো ফাঁকা থাকলো কটা, 1টা ঘর, 2টা ঘর, 3টে ঘর, 4টা ঘর। এই 4টা ঘরে ড্যাশ দিতে হবে, ড্যাশ মানে এর উত্তর বলা যাবে না, ডাউট, সন্দেহ, অনিশ্চিত উত্তর, সত্য বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। এবার এই যে ছকটা হয়ে গেল, এর এবার কাজে কিভাবে লাগবে, কিভাবে প্রশ্নগুলো আসবে। পরীক্ষায় প্রশ্ন হবে, তোমরা আমার ফুল টিউশন দেখে নেবে। পরীক্ষায় প্রশ্ন হবে, যদি এ বচন সত্য হয় ই বচন কি হবে। মনে করো প্রশ্ন আছে, যদি এ বচন সত্য হয় তাহলে ই বচন কি হবে, বা ই বচনের সত্যমূল্য কি হবে। যদি এ বচন সত্য হয় তাহলে ই বচন কি হবে, এর উত্তর তুমি কিভাবে করবে। এর উত্তর করতে গেলে এই ধরনের ছকটাই লাগবে, আর এই ছক কোথাও পরীক্ষা থাকবে না, এটা তোমাকে জানতে হবে, তোমাকে বার করে নিতে হবে। সেটা এমসিকিউতে হলে উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তর এই ছকের মাধ্যমে করে করতে হবে, আর এসসিকিউতে হলে তোমাকে এই ছক করে সেটা উত্তরটা দিতে হবে, ক্লিয়ার? আলটিমেটলি যেখানে থাকুক, আলটিমেটলি তোমার লজিকটা শিখতেই হবে।
তো যদি এ বচন সত্য হয় তাহলে ই বচন কি হবে? এই যে প্রশ্নটা, যদি এ বচন সত্য হয় তো শুরুটা যেটা বলবে এ বচন সত্যই বলুক মিথ্যাই বলুক যাই বলুক না কোনো, ই বচন বলুক আই বচন বলুক ও বচন বলুক যাই বলুক না কেন, প্রথমে যেটা শুরু সেটা সবসময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে। তো এ বচন বলছে তার মানে এ বচনের ঘর, যদি বলে ই বচনের সারিতে আসবে, যদি বলে আই বচন তাহলে সারিতে, যদি ও বচন তাহলে এই সারিতে আসতে হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যদি এ বচন সত্য হয় তাহলে এ বচনে এই সারি এ বচনের ঘর এটা প্রপার্টি, ই বচন এটা, এটা এ বচন এটা, এটাও বটে। ক্লিয়ার? এ বচন সত্য হয় প্রথমে যেটা শুরু সত্যই বলুক আর মিথ্যাই বলুক, যে বচনই বলুক সেটা শুরুটার ওই সারিতে দেখতে হবে ক্যাপিটাল লেটার কোনটা, সেটা ক্যাপিটাল লেটার ধরতে হবে। এ বচন সত্য, তো আমাদেরকে দেখতে হবে এই ঘরে ক্যাপিটাল লেটার সত্য, ওই যে এক জায়গায় আছে সত্য ক্যাপিটাল লেটার, তার মানে আমরা সবসময় যে এই ঘরটা ধরবো, টিটা ধরবো, বড় হাতের টিটা ধরবো। এ বচন সত্য হয় তার মানে সত্য হয়, তাহলে কি বলছে ই বচন কি হবে? ই বচন যেহেতু প্রথম সারিতে মিলেছে তাহলে প্রথম সারি সোজাসুজি ই বচনের ঘরে গিয়ে দাঁড়াতে হবে। ই বচনের উত্তর কি? এ মানে কি? মিথ্যা। উত্তর যেখানে থামতে বলবে সেটা ছোট হাতেই হোক আর বড় হাতেই হোক, যেটাই হোক উত্তর সেটাই, মানে এফ মানেই ফলস, সেটা ছোট হাতেই হোক আর বড় হাতেই হোক, ফলস মানে মিথ্যা, ব্যাস। তো উত্তর মিথ্যা। ক্লিয়ার? এবার যদি বলতো এ বচন, এবার যদি বলে এ বচন মিথ্যা হয়, এ বচন যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে? যদি বলে এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন করি। এ বচনের ঘরে আবার দেখবো মিথ্যা কথা আছে, এখানে এফ আছে এখানেও এফ আছে, ধরবো কোনটা? এ ভালো করে দেখো, দুই জায়গা আছে, একটা এফ মানে এটাও মিথ্যা এটাও মিথ্যা, তো ধরবো কোনটা? এই যদি এ বচন মিথ্যা হয় তার মানে শুরুটা সবসময় আমরা ক্যাপিটাল লেটার ধরবো, এটা নয় ক্যাপিটালটা ধরবো, এই জন্যই ছোট হাতের আর বড় হাতের ব্যাপার। ক্লিয়ার? তাহলে শুরুটা আমরা করব বড় হাতেরটা, যতই ছোট হাতে থাকুক শুরুটা এটা। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে? তাহলে মিথ্যা কোথায় দেখেছো? এখানে এই বড় হাতেরটা ধরেছো। কোন ঘরে? দাদা বলছে ই বচনের ঘরে, ই বচনের ঘরে যেহেতু শেষ সারিতে গিয়ে ই বচনের ঘরে দাঁড়াতে হবে। উত্তর কি? ড্যাশ, ড্যাশ মানে কি? উত্তর অনিশ্চিত, মানে বলা যাবে না, ডাউট, সন্দেহ, মানে সত্য বলা যাবে না মিথ্যা বলা যাবে না। তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে? অনিশ্চিত। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, এবার যদি বলে ও বচন সত্য হয়, এবার যদি বলে ও বচন সত্য হয় এ বচন, এবার যদি বলে ও বচন সত্য হয় তাহলে ই বচনের সত্য, তাহলে ও বচন সত্য হয় তাহলে এ বচনের সত্য মূল্য কি হবে? যদি বলে ও বচন সত্য হয় এ বচনের সত্য মূল্য কি হবে? তাহলে ও বচন সত্য মানে ও এই পাশ থেকে যেমন এদিকেও যেতে পারে, এই পাশ থেকে এদিকেও আসা যেতে পারে। তাহলে ও বচনের ঘর কোনটা? ও বচনের ঘর এটা। ও বচন সত্য হয়, সত্য মানে এই যে টি আছে এখানেও টি আছে, ধরবো কোনটা? ধরবো সবসময় বড় হাতেরটা। তাহলে ও বচন যদি সত্য হয় তাহলে ও বচন সত্য হয় তার মানে এটা ধরবো। এ বচনের সত্য মূল্য, এ বচন মানে কি? এই শাড়িটা, তো এই কোন শাড়িতে মিলেছে? চতুর্থ শাড়িতে, সরাসরি চতুর্থ শাড়িতে এ বচনের ঘরে গিয়ে দাঁড়াতে হবে। উত্তর কি আছে? মিথ্যা, তার মানে মিথ্যা। আশা করি বুঝতে পারলাম। এবার যদি বলে আই বচন সত্য হয়, আই বচন সত্য হয়, ই বচন কি হবে? আই বচন সত্য হলে ই বচন কি হবে? আই বচন সত্য, আই বচনের ঘর সত্য কোনটা? যে টি আছে ছোট হাতের, বড় হাতে, ধরবো কোনটা? বড় হাতেরটা ধরবো। শুরুটা যেটা বলবে সেটা বড় হাতেরটা ধরবো। আই বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য, ই বচন মানে যে ই বচনের ঘর এটা, তো এখানে তৃতীয় সারি সরাসরি ই বচনের ঘরে, তাহলে ই বচনের ঘরে কি? মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা। আশা করি বুঝতে পারলাম। এই ধরনের প্রশ্ন আশা করি বুঝতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে বিরোধিতার ছক থেকেও প্রশ্ন করতে পারে। বিরোধিতার ছক, যেই ছকটা আমি কমপ্লিট করে দিয়েছি, এটা নতুন কোনো বিষয় নয়, এগুলো সমস্ত লজিক কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস করানো আছে সুন্দর করে। এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি যে যত রকমভাবে তোমাদেরকে পরীক্ষার প্রশ্নগুলো সহজ করে তোলা যায়, তার জন্য এক্সট্রা ক্লাস করা, যেমন প্র্যাকটিস করাচ্ছি। ক্লিয়ার? ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার প্রশ্ন হলো, এবার প্রশ্ন বলে, যদি বলে যে বিপরীত বিরোধিতা, তো বিরোধিতায় যে ছক, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, তো আমরা কি জানি বিপরীত বিরোধিতার ছক কি? বিপরীত বিরোধিতার এই যে একটা এই যে এই কোনটার নাম, এই যে এটা হচ্ছে এ ই আই ও, এটার নাম বিপরীত বিরোধিতা। এই যে এই দেখবে বিরোধিতার দুটো ছক, এই ক্লাসে বিরোধী বচনের বিরোধী দুইটা লজিক ক্লাস আছে, একটা এটা ছক আর এটা ছক। তো এই যে এর মধ্যে বিপরীত বিরোধিতা, আই আর ও এর মধ্যে অধীন বিরোধিতা, এ আর আই এটার মধ্যে অসম বিরোধিতা, আর এই কোণ আর এই যে এই কোণ আর এই কোণের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা। এবার এখান থেকেও এই প্রশ্নগুলো এখানে করতে পারে। এবার পড়তে বলে এ বিপরীত বিরোধিতা মানে তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে। এবার যদি বলে বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর বচনটি কি হবে, তার মানে এইটা সম্পর্ক তখন আমাদেরকে বলতে হবে। তার মানে বিপরীত বিরোধিতা মানে এই এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর বচনটি, তার মানে কি বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে, বিপরীত বিরোধিতা কার মধ্যে? এ আর ই এর মধ্যে। তখন আমাদেরকে দেখতে হবে বিপরীত একটি বচন সত্য হলে, তার মানে এ বচন সত্য হলে
আমি যদি এদিক থেকে আসি এদিকে যাই, এদিক থেকে আসি, বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে তার মানে এ বচন সত্য হলে ই বচন কি হবে? মিথ্যা। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এদিক থেকেও তো বিপরীত বিরোধিতা, আবার এদিক থেকেও বিপরীত। এবার যদি আমি এদিক থেকে এই পাশে আসি তাও হবে। বিপরীত একটি বচন বলে তো দেয় নাই এ বচন বা ই বচন, একটি বচন মানে এ বচন সত্য হলে এদিকে ধরতে হবে, এ বচন এটা হলো এদিকে ধরতে হবে। এবার হচ্ছে ই বচন ধরো, বিপরীত একটি বচন, তার মানে ই বচন সত্য হলে ই বচনের ঘর সত্য কোথায়? এটা উত্তর দেখো সত্য মিথ্যা। তার মানে এদিক থেকে যদি তুমি এদিকে যাও তাও উত্তর মিথ্যা, এদিক থেকে যদি এদিকে আসো তাও মিথ্যা। কেন? কারণ তোমাকে এখানে বলে দেয়নি যে বিপরীত বিরোধিতার একটি বচন বলছি। একটি বচন মানে কোনটা বলেনি, এ বচন না ই বচন সেটা বলেনি, খালি শুধু বলছে বিপরীত বিরোধিতার। মানে সম্পর্ক এটা, আলটিমেটলি যেদিকে যাও সেদিকে একই উত্তর। এদিক থেকে যদি এদিকে ধরো তাহলে এ বচন মিথ্যা হলে ই বচন, এ বচন সত্য হলে ই বচন মিথ্যা। আবার এদিক থেকে যদি একটি মিথ্যা হলে বিপরীতে একটি বচন সত্য হলে যদি এবার ই বচন সত্য হয় তো এ বচন কি হবে? ভালো করে দাও, ই বচন সত্য হলে এ বচন মিথ্যা, আবার এ বচন সত্য হলো ই বচন মিথ্যা। আশা করি বুঝাতে পারলাম। এইভাবে অধীন বিপরীত বলতে পারে, অসম বলতে পারে, বিরুদ্ধ বলতে পারে। তো প্রত্যেকটা ক্লাস আমি করিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো বাকি ক্লাসগুলো অবশ্যই করবে। সব আশা করি বুঝাতে পারলাম ছকটা। তো এইভাবেই হবে, বাকি ক্লাসগুলো অবশ্যই করে নাও।